কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। গান কো শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে এসে পড়েছি আমার জমিতে রোয়া গাড়তে, আমার নয় আমাদের জমিতে রোয়া গাড়তে। তো দেখো এখানে 3-4টা শ্রমিক নেওয়া হয়েছে, আমার ঠাম্মা আর জেঠি এরাই, মানে পাশের বাড়িতে, আর জেঠু আমার নিজের। তারপর আমরা রোয়া গাচ্ছি, আর আমার নিজের ঠাম্মাকে বলেছিলাম তুমি একটু ক্যামেরাটা ধরো। তো দেখো কেমন ক্যামেরা ধরছে, আর ও ঠাম্মা যে কী বলছিল কে জানে, তার জন্য আমি মিউট করেছি। তো এখানে আমি রোয়া গাড়ি নিচ্ছি, আর আজকে রাত্রেবেলা যাবো বিয়ে বাড়িতে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর এটি হলো আমাদের জমি, নিচের ক্ষেতগুলো কালকে গাড়া হয়ে গিয়েছে, আর আজকে এটা গাড়ছে। আর না, আমার এই ভিডিওটা অনেক দিন থেকেই বানানো হয়েছে আর কি, এডিট করা হয়নি। তো আমি কয়েকদিন হলো এডিট করছি, সরস্বতী পূজার আগের ভিডিও কিন্তু এটা, এখন এডিট করছি। আবার কবে পোস্ট করি কে জানে। আমি কয়েকদিন ধরে এত লেট করে হয়ে যাচ্ছি, মোবাইল ধরতেই ভালো লাগছে না। মানে একটা কি বলবো তোমাদের সাথে, নেক্সট কোনো ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব, এমনি এমনি শেয়ার করা যাচ্ছে না। তো এখানে দেখো আমার ভাই, আমার মা, আমি, জেঠি, ঠাম্মা সবাই মিলে গাড়ছি, কারণ এর আগের দিন অনেকগুলো শ্রমিক নেওয়া হয়েছিল, তো আজকে অল্প ছিল তাই আমরা করে নিচ্ছি। চলো ব্যাক টু মাই আওয়ার চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা তোমাদের সামনে দেখতেই পারলে যে আমি রোয়া খেতে গিয়েছিলাম, রোয়া গাড়লাম, অনেক কাজ করেছি। তারপর এসে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়েছে, আর বিকেলবেলা আমি ভয়েস দিচ্ছি। আর আজকের ভিডিওটা বেশিরভাগ বিকেল থেকে শুরু করছি, কারণ এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির সাজে আমি রেডি হয়ে নিয়েছি, আর দেখো একটা সোয়েটার পরে নিয়েছি পাতলা, কারণ গাড়িতে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে হাওয়ায়। তো সোয়েটার পরে নিয়ে যাচ্ছি, আর মানে এক ব্যাগ জামা কাপড়ও নিয়ে নিচ্ছি শুধু একটা রাত্রের জন্য। তো চলো দেখতে থাকো বিয়ে বাড়ি গিয়ে কী কী করছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর কাকা কাকি এরা রেডি হচ্ছে, এদের সাথেই যাব, আমাদের বাড়ি থেকে যাবে রাত্রে, আমি এখনই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর দেখো হাতে কোনো কিছুই দেওয়ার নেই, কিচ্ছু করিনি, মানে বিয়েবাড়ি গিয়ে তারপর রেডি হবো, এখন তো জাস্ট এমনি যাচ্ছি। তো চলো বেশি বকবক করছি না, আমার রেডি হয়ে আছি আর কি। ও আরেকটা কথা, আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেই শাড়িটাও এসে পড়েছে, আমার মা গিয়েছে আনতে, আর আমি মানে রেডি হচ্ছিলাম, এর জন্য শাড়িটা আনতে যাইনি। তো মা গেল, তো আসলে পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। আর অনেক পাখির শব্দ শুনতে পারবে, কারণ এখন 4:30 বাজে, 4:30টার দিকে তো আমাদের এখানে অনেক কিচিমিচি শব্দ শুনতেই পাও তোমরা লাইভে। তো চলো এখন দেখতে থাকো, বেশি বড় করছি না, বিয়েবাড়ি গিয়ে বা যাওয়ার আগে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা এই তো বেরিয়ে পড়েছি, আর ওখানে ভাই দাঁড়িয়ে আছে। তো দেখো আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এক ব্যাগ জামা কাপড়। তো রাস্তায় গিয়ে তারপরে গাড়িতে চড়ছি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর জানো তোমাদেরকে একটু বললাম না যে আমার পার্সেল এসেছে, পার্সেলের লোক এখনও আসেনি, এর জন্য ঘুরে আসা হলো, দেখি কখন নিয়ে আসে। আমি চাচ্ছি মা নিয়ে আসবে না ভাই নিয়ে আসে, কে জানে। তো চলো দেখতে থাকো, রাত্রে গিয়ে তারপরে কথা হবে। হ্যাঁ, আমরা গ্রামের মেয়ে বস, আমরা যেমন খেতে কাজও করতে পারি, আবার তেমনি স্টাইলও মারতে পারি। কি বললাম ঠিক তো? দেখো সকালবেলা আমি আমাদের জমিতে কাজ করে রাত্রেবেলা এসে পড়েছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমরা বিকেল বের হয়েছিলাম। তারপর দেখো সেজে গুজে এসে পড়লাম বিয়ে বাড়ি। তো এখানে ছিল লাল কালারের একটা লাইট, এর জন্য সবার মুখটা রেড হয়ে আছে। যাই হোক, তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করছি। তো দেখো এখানের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছিল, আর কোণে ঘর থেকে বেরিয়ে পড়েছে, একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আমার না সবার সামনে ব্লগ করতে একটু লজ্জা লাগে, তাই জন্য আমি ক্যামেরাটা এরকম করে রেখেছি যেন কেউ বুঝতে না পারে যে আমি এখানে ভিডিও করছি। যাই হোক, তারপর মণ্ডপের এখান থেকে বের হয়ে রাস্তার দিকে আসছি,
না না, এটা রাস্তার দিকে নয়, এটা আমি এখন যাচ্ছি খাবার খেতে মনে হয়, তো ভুলে যাচ্ছি কারণ এখানে না অনেক কোন দিক দিয়ে রাস্তা না ভুলে যাচ্ছিলাম। তো দেখো এইদিকে আবার আমি মণ্ডপের ভিতরে এসে পড়েছি, আর ওখানে দেখো লাইট ধরছে, মানে এরকম অবস্থা, এমন লাল কালারের ক্যামেরা করেছে আর কি, ক্যামেরা বলছি কি লাইটটা করেছে, তো ওখানে কারোর মুখ কেউ দেখতেই পারছিল না, এর জন্য ফ্ল্যাশ লাইট ধরে নিয়েছে বিয়েবাড়িতে। তো দেখতে থাকো, আর কত মানুষ এখানে। আর এই জায়গাটায় না আমি সবার মানে কি বলবো লাইফে প্রথম গিয়েছি, সবাই বলে জায়গাটা নাকি খুব মানে কি বলবো খুব মানে খুব খালবিল বেশি বেশি। তো এটা এখানে আমি যাওয়া হয়নি, তো এর জন্য আমার অনেক দিনের আশা ছিল না আমি ওখানে গিয়ে দেখবো জায়গাটা কি সত্যি আদৌ ওইরকম মানুষ যেরকম বলে। তো না, গিয়ে দেখি ওই রকমই, মানে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, সব জায়গায় খালবিল মনে হয়। তো যাই হোক, এখানে আমি একটু দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর সবাইকে একটু শেয়ার করলাম, তারপর যাচ্ছি খাবার খেতে। তো আজকে দেখো খেতে বসে পড়েছি, আর এখানে ভিডিও করছিলাম একটু করে, কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভালো করে। এখানে দিয়েছিল ডাল আর একটা গোড়া মাছের চচ্চড়ি, আর সব কিছু শেয়ার করিনি কারণ আমার সামনে অনেকেই ছিল অচেনা, এর জন্য। আর আমার সাথে বসেছিল আমার মাসি আর আমার কাকে, এরা সবার প্রথমে খেয়ে ওরা বেরিয়ে গিয়েছিল, কারণ আমরা মেয়ে মানুষ তো আমাদের সাজগুজ করতে একটু দেরি হয়ে যায়, তো কাকি একটু কম সেজে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এত ভিড় ছিল খাওয়ার প্যান্ডেলে বলার মতো নেই। তারপরে দেখো আমরা তো খেয়ে নিচ্ছি, আর মাসি ওখানে বসে বসে কি জানি করছিল। মাসি মানে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, মাসি মোবাইল টিপতেছিল, তাই বললাম মাসি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তো এখানে দেখো মাছ দিয়ে গিয়েছে, আর ওখানে হয়তো খাসির মাংস করেছিল, তো খাসির মাংস দিয়ে গিয়েছে হয়তো বললাম, কারণ কি বলবো এটা পরিষ্কার দেখো এখানে গানে আমরা ডান্স করা শুরু করে দিয়েছি।